আগামীকাল রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, বুথভিত্তিক তালিকা ছাপানোর কাজ চলছে। গতকাল থেকেই শুরু হয়েছে তালিকা ছাপানোর কাজ। অনলাইনে আপলোড করা হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা লোকাল বুথে দেখা যাবে পঞ্চায়েত অফিস, সাব ডিভিশনাল অফিসে, ডিও অফিস। অনলাইনে দেখা যাবে খসড়া তালিকা, অনলাইনেও দেখা যাবে এই খসড়া তালিকা। এমনটাই জানানো হয়েছে। আগামীকাল রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করা হবে। আগামীকাল রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করা হবে। বুথভিত্তিক তালিকা ছাপানোর কাজ চলছে। বুথভিত্তিক তালিকা ছাপানোর কাজ চলছে। খসড়া তালিকা লোকাল বুথে দেখা যাবে। খসড়া তালিকা লোকাল বুথে দেখা যাবে এমনটাই জানানো হয়েছে। দেখা যাবে পঞ্চায়েত অফিস, ডিও অফিসে। পঞ্চায়েত অফিস এবং ডিও অফিসেও এই খসড়া তালিকা দেখা যাবে। এছাড়াও অনলাইনে দেখা যাবে খসড়া তালিকা। সিও ওয়েবসাইটে দেখা যাবে এই তালিকা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আগামীকাল রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, কি কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেটা যেরকম অফলাইনে, অর্থাৎ বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট যে বুথে ভোটার ভোট দেন, সেই বুথে এই খসড়া ভোটার তালিকা টাঙিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট যে বিএলও রয়েছেন সেই বিএলও এই খসড়া ভোটার তালিকা টাঙিয়ে দেবেন। তার পাশাপাশি যে এসডিও অফিস রয়েছে, এছাড়া ডিইও অফিস অর্থাৎ জেলা শাসকের দপ্তর, পঞ্চায়েত অফিস, সেই পঞ্চায়েত অফিসেও কিন্তু এই খসড়া ভোটার তালিকা টাঙিয়ে দেওয়া হবে। তার কারণ সাধারণ মানুষের কিন্তু বিশেষ করে ভোটারদের একটা যথেষ্ট আগ্রহ রয়েছে তার নাম এই খসড়া ভোটার তালিকায় থাকবে কিনা সেটা সরাসরি তিনি কিন্তু তার নিজের বুথে গিয়ে দেখতে পারবেন। তার পাশাপাশি গ্রাম পঞ্চায়েত অফিস, জেলা শাসকের দপ্তর, এসডিও অফিস, সেখানে কিন্তু সেই হার্ড কপি অর্থাৎ এই খসড়া ভোটার তালিকার যে প্রিন্টেড কপি, সেই প্রিন্টেড কপি সেটা কিন্তু ছাপানো যে কপি সেটা রাখা থাকবে। সেখান থেকে তিনি তার নাম দেখতে পারবেন। তার পাশাপাশি অনলাইনে যে সমস্ত ওয়েবসাইট রয়েছে, যেমন সিইও ওয়েস্ট বেঙ্গল, সিইওর যে ওয়েবসাইট রয়েছে, এছাড়া ডিইও তার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে, এমনকি ইসিআই নেট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপেও কিন্তু নিজের যে রাজ্য সেই রাজ্য, তার পাশাপাশি নিজের যে বুথ, কোন বুথে তিনি ভোট দেন সেই বুথের নাম দেওয়ার পরে কিন্তু তিনি তার খসড়া ভোটার তালিকার যে পিডিএফ সেটা অনলাইন ফরম্যাটে তিনি দেখতে পাবেন এবং সেখান থেকে কিন্তু তিনি নিজের নাম রয়েছে কিনা সেটা দেখতে পারবেন। অর্থাৎ এই একদিকে যেরকম অফলাইন ব্যবস্থা রাখা হয়েছে, তার পাশাপাশি অনলাইন ব্যবস্থাতেও কিন্তু এই খসড়া ভোটার তালিকায় নিজের নাম দেখতে পারবেন রাজ্যের ভোটাররা। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।